মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলা সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসিরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? আল্লাহ বলেন ধাউ ধাউ এই জাহান্নামের আগুনে একটা একটা জাহান্নামীকে যখন ফেলা হবে তো মনে হবে যেন এই চাউলের মতো কয়টা চাউল ফেলছে, আর আগুন এটাকে এমন ভাবে কুণ্ডুলি পাকাইয়া ঘুরাইতেছে আর উথলাইয়া উঠতেছে। আই কারীম, আপনি মাফ করুন। তোমরা মনে করছো মস্কারি করি আমরা? হ্যাঁ, তোমরা মনে করছো আমরা ঠাট্টা করি? না রে আব্বা, ঠাট্টা করো আর উপহাস মনে করো। একদিন ঠিকই মৃত্যু এসে তোমারে থামাই দিবে, কবর তোমারে পৌঁছাই দিবে। কবরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা শুনবার পরেও যার মুখে হাসি, এই যে মাঝখান দিয়ে 2-4 জন ছেলে, তো মনে রেখো আব্বা, নিশ্চিত ধরে নাও তোমার তার সিরা, তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তুমি অবশ্যই খুব দ্রুততম সময়ে ভালো মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। তুই এমন ছেলের সাথে হাঁটলি, ওই নাফরমান তোরে এক ওয়াক্ত নামাজের কথা বলল না, একটাবার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই। 3টা বাজে তার লগে বাইর হইলি, রাতের 11টা বাজে ঘরে আসলি, 8 ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটাবার আল্লাহ, রসুল, আখেরাত, মাঝখান দিয়ে আসরের আজান হইছে, মাগরিবের আজান হইছে, এশার আজান হইছে। এত বড় শক্ত হাইওয়ান, এত বড় শক্ত নাফরমান, তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান, তুইও তো মুসলমান, আজান হইতেছে নামাজ পড়তি না, কিরে আল্লাহর ইবাদত করতি না, একটাবার বললু না? খোদার কসম, এটা কোনো বন্ধু না, এটা শয়তান বেটা, এটা শয়তান। একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, যার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি এত নারী দেখো, এত উলঙ্গ ছবি দেখো, ছি ছি, তোর মার কথা একবারও মনে পড়ে না? এই বেটা, তোর মারে যদি এমন উলঙ্গ সবাই দেখে, তোর মারে যদি দেখে মানুষ নর্তকীর মতো নাচে, রাক্ষস, দুনিয়া ভোগ কর বেটা, যা বেটা ভোগ কর, সুদখোর দুনিয়া, যে নে বেটা, হারামখোর, দে নে দুনিয়া, নে যা, পুরাটা দিলাম তোরে বেটা। জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন ছেলে, যা বেটা ল্যাংটা হইয়া নাচ তুই বেটা, দুনিয়া বেটা। কয়দিন বেটা? 60 বছর, 70 বছর, এরপরে মরবি না বেটা? তোর বাপ মরে নাই, তোর দাদা মরে নাই, তোর বংশের কেউ মরে নাই নাফরমান, ওরা বাঁচতে চায় নাই, থাকতে পারছে কেউ? তো তুমি যে মাতবুরি দেখাইতেছো কিতা? হ্যাঁ, কুত্তারে জিগাইও, কুত্তা, একটা কুত্তারে জিগাইসবে নামাজি, সেজদা যারা দিলা না, একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, তুই নামাজ পড়লি না কেন? তখন কুকুর বলবে, হে নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে নামাজ ফরজ নাই, আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই, আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই, আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই। কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে, এরপরও তুমি সেজদা দাও নাই, অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়েছে, ভাঙচুর হবে, একদম ভেঙ্গে চুরচুর করে ফেলব। ইজা সামাউন ফাতারাত,
আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। যেই কোনো ছেলে, আব্বা আমি চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার সুস্থ বিবেক থাকলে তুমি চিন্তা করে একটু ঠান্ডা মাথায় মাথা ঘুরাইয়া দেখো যে তোমরা যারা কাফের মুশরিকদের মতো তোমাদের চুল চেহারা, সারাদিনের এই উলঙ্গতা, অসভ্যতা, নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, সেজদা নাই, নামাজ নাই, তোমার সমবয়সী 10 জন সর্বোচ্চ 20 জন বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কোন সুস্থ, স্বাভাবিক, ভদ্র, রুচি সম্পন্ন, বিবেকবান, নামাজি, ইমানদার কোন মানুষ না তোমাকে নিয়ে ভাবে, না তোমার দিকে দেখে, না তোমার চলা ফেরাতে তার অনুসরণীয় কিছু আছে। হয় তোমারে যদি সুযোগ পাইতো তো থুতু মারত। এই যে আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তুমি করতে থাকো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি আল্লাহ তোমার সামনেই থাকি। কোথায়? আমি তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি বান্দা। হাসলেও আমি দেখি, কাঁদলেও আমি দেখি, সেজদা দিলেও দেখি, নর্তকী দেখলেও দেখি, রাতভর মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের উলঙ্গ আড্ডায় রাত কাটালেও দেখি, তাহাজ্জুদের সেজদা দিয়ে চোখের পানি ফেললেও আমি আল্লাহ দেখি।